আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাইন্সের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগাররা এবং সেই ম্যাচে ব্যাটিং বিপর্যয়। প্র্যাকটিস ম্যাচ, এটাকে খুব গুরুত্বের সাথে নেওয়ার তেমন কিছু নেই, আবার গুরুত্বের সাথে নেওয়ারও অনেক কিছু আছে। বাংলাদেশ 202 রানে অল আউট হয়ে গেছে এবং কে কত রান করলো সেটা যদি আপনাদেরকে জানাই, তানজিদ হাসান তামিম 6 রান করেছে 3 বল খেলে, সৌম্য সরকার 35 রান খেলেছে 38 বল মোকাবেলায়, নাজমুল শান্ত 12 রান করেছেন 21 বল মোকাবেলায়। 4 নম্বরে নামানো হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। মেহেদী হাসান মিরাজ 44 রান করেছে 53 বল খেলে এবং 3টা 4 সে মেরেছে। তাওহিদ হৃদয় 20 রান করেছে 33 বল মোকাবেলায়। মুশফিকুর রহিম করেছেন 7 রান 14 বল মোকাবেলায়। এরপর জাকের আলী অনিক, তিনি করেছেন 4 রান 5 বলে। এরপর রিশাদ হোসেন করেছেন 14 রান। তানজিম সাকিব 30 রান করেছেন 27 বল খেলে এবং নাসুম আহমেদ করেছেন 16 বলে 15 রান। তাসকিন আহমেদ তিনি 4 রানে অপরাজিত থেকেছেন। 38.2 ওভার পর্যন্ত ব্যাট করতে পেরেছে বাংলাদেশ দল। খেলাটা হয়েছে দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে এবং ডেফিনেটলি ভারতের বিপক্ষে মাঠে নামার আগে এই প্র্যাকটিস ম্যাচটায় বাংলাদেশের ব্যাটাররা যদি 2-4 জন অন্তত পক্ষে বড় ইনিংস খেলতে পারতো তাহলে ডেফিনেটলি আত্মবিশ্বাসটা একটুখানি তো বাড়তো বটেই। এবং বোলারদের ভেতরে ওসামা মীর তিনি উইকেট নিয়েছেন বোধহয় 4টা, অর্থাৎ লেগ স্পিন বাংলাদেশের ব্যাটাররা সামাল দিতে পারেনি, ট্যাকল করতে পারেনি। সেই কারণেই কিন্তু আসলে ব্যাটিং বিপর্যয়টা হয়েছে। প্রথম 10 ওভারে বোধহয় 60 রানের মতো ছিল, কিন্তু তারপরে দেখা গেল যে মিডল ওভারগুলোতে বাংলাদেশ উইকেট হারিয়েছে একটার পর একটা। সুতরাং ব্যাটিং এর প্রস্তুতিটা যে খুব একটা ভালো হয়েছে ব্যাপারটা তা না। তবে একটা সিগনিফিকেন্ট দিক লক্ষ্য করা যাচ্ছে যে মেহেদী হাসান মিরাজকে বোধহয় টপ অর্ডারেই খেলানো হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। মেহেদী হাসান মিরাজ তিনি ব্যাট করেছেন 4 নম্বরে, সুতরাং মূল আসরে হয়তো তাকে শুরুর দিকে খেলানো হতে পারে। কিন্তু তাওহিদ হৃদয় না জাকের আলী অনিক ভারতের বিপক্ষে প্লেইং 11-এ কে থাকবে সেই সিদ্ধান্ত নেওয়াটা সহজ না। দেখা যাক টিম ম্যানেজমেন্ট আসলে কি সিদ্ধান্ত নেয়। এবার জানিয়ে রাখি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরু হয়ে যাচ্ছে এবং আপনি বাংলা এবং ইংলিশ কমেন্ট্রিতে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি উপভোগ করতে পারবেন ট্রফিতে, এবং থাকছে প্রি ম্যাচ, পোস্ট ম্যাচ শো এবং ইনিংস ব্রেকে থাকছে কুইজ শো। সুতরাং আপনি যেখানেই থাকুন না কেন খেলা আপনি উপভোগ করতে পারবেন কিন্তু ট্রফিতে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।